গত এক বছরে দেশের বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারের কাছে পায় 14,000 কোটি টাকা। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন এই তথ্যগুলো জানায় এবং খাত সংশ্লিষ্টদের দাবি হচ্ছে দ্রুততম সময়ে বকেয়ার অন্তত 60% পরিশোধ না হলে রমজান এবং সেচ মৌসুম ঘিরে ব্যাহত হতে পারে উৎপাদন। ২৭,৯০৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিপরীতে বাংলাদেশের জাতীয় গ্রিডের সাথে যুক্ত ১৩৫টি বিদ্যুৎ কেন্দ্র, যার ৪০% বা ১১,০৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ৭০টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। সরবরাহের বিপরীতে সরকারের বকেয়া কয়েক মাস এমনিতে বাকি থাকে। এবার যা পৌঁছেছে চরমে। বেসরকারি বিদ্যুৎ মালিকদের সংগঠন বিআইপিপি এর দাবি, গেল এক বছরে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বকেয়ার পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ, টাকার অঙ্কে যা ১৪,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠান ভেদে বিল বকেয়া ৮ থেকে ১০ মাসের। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ খরচ, চড়া ব্যাংক সুদ মাথায় নিয়ে আরও ৮,০০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। নাহলে কিন্তু আসন্ন গ্রীষ্ম এবং রমজান মৌসুমে ব্যাপক লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে। আর চুক্তির যে বিষয়গুলো আছে সেগুলো দেশীয় এবং বিদেশি কোম্পানির জন্য একইভাবে প্রয়োগ হতে হবে। অভিযোগ উঠেছে শর্ত লঙ্ঘনেরও। বকেয়া অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হ্রাস, তার বিপরীতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা এবং বিদেশি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার কথা উঠে আসে সংবাদ সম্মেলনে। চুক্তির যে বিষয়গুলো আছে সেগুলো দেশীয় এবং বিদেশি কোম্পানির জন্য একইভাবে প্রয়োগ হতে হবে। আমরা তো মিরপুরে খেলবো, তাও মনে হবে আমরা আসলে চান্দিগারে খেলছি, এটা তো হতে পারে না। বকেয়ার ৬০% যদি দ্রুত পরিশোধ না হয়, তাহলে রমজান এবং সেচ মৌসুমে অস্থির হতে পারে বিদ্যুৎ খাত, শঙ্কা সংগঠনটির। ৯,০০০ কোটি টাকা এক বছর আগে ছিল, এখন ১৪,০০০ কোটি টাকা। ২ দিন পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে, তাদেরকে ১৪,০০০ কোটি টাকা আমাদেরকে দেওয়ার জন্য তাদের একটা প্রেশার থাকবে। 60% যদি আমাদেরকে দেওয়া হয়, যেটা ইমরান করিম সাহেব বলেছেন, আমাদের ৩ মাসের নিচে কখনোই বিল বাকি ছিল না, যদিও আমাদের ম্যাক্সিমাম বিল বাকি থাকার কথা ১.৫ মাস, 45 ডেজ। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ছাড়া সরকারের ৬৩টি মালিকানাধীন কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১৫,০০০ মেগাওয়াট, যা দেশের মোট উৎপাদন সক্ষমতার ৪২%। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।